যুক্তরাষ্ট্রের বিপক্ষে ধুঁকতে থাকা দলকে পথ দেখালেন মুস্তাফিজুর রহমান। 4 ওভারে মাত্র 10 রান খরচ করে 6 উইকেট শিকার করে ভাঙলেন 12 বছর আগের রেকর্ড। টি-20তে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগারের মালিক এখন ফিজ এবং আন্তর্জাতিক টি-20তে এটি দ্বিতীয় সর্বোচ্চ বোলিং ফিগার। ভেঙেছেন ইলিয়াস সানির এক যুগ আগের রেকর্ড। শুধু যুক্তরাষ্ট্রের ব্যাটারদের সাজঘরে ফেরাননি কাটার মাস্টার, করেছেন নিজের ক্যারিয়ারের সেরা বোলিংও। ক্যারিয়ার সেরা বোলিংয়ের দিনে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পাশাপাশি 3 ম্যাচে 10 উইকেট নিয়ে হয়েছেন সিরিজ সেরা। ম্যাচ শেষে ফিজের অনুবাদকের ভূমিকা পালন করেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। টি-20তে দ্বিতীয়বারের মতো 5 উইকেট নেন ফিজ। এর আগে 2016 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার 5 পূর্ণ করেন কাটার মাস্টার। 10 রান দিয়ে 6 উইকেট। টি-20তে এটাই বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিং ফিগার। 2012 সালে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে 12 রানে 5 উইকেট শিকার করেছিলেন ইলিয়াস সানি। আজ সানিকে টপকে শীর্ষে উঠে গেছেন মুস্তাফিজ। ফিজের আগে সেরা বোলিং ফিগার ছিল 22 রানে 5 উইকেট। 2016 সালে বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেন্সে নিউজিল্যান্ডের বিপক্ষে 5 উইকেট নিয়েছিলেন তিনি। এদিন সেই বোলিং পারফরমেন্সকে টপকে গেলেন বাঁহাতি পেসার। এছাড়া আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে 5 উইকেট নিয়েছেন সাকিব আল হাসান 2 বার ও মোসাদ্দেক হোসেন 1 বার। সব মিলে 96 টি-20তে 120 উইকেটের মালিক মুস্তাফিজ। এদিন মুস্তাফিজুর রহমানের পাওয়ার প্লে শেষ ওভার থেকেই মূলত বাংলাদেশ ঘুরে দাঁড়ানো শুরু করে। 6ষ্ঠ ওভারে এসে শায়ান জাহাঙ্গীরের উইকেট পেয়েছিলেন ফিজ। সেই সঙ্গে ছিল মেইডেন। মূল একাদশের 4 জনকে ছাড়া খেলতে নামা যুক্তরাষ্ট্র খাবি খেয়েছিল সেই ওভার থেকেই। রানের গতি এরপর কমেছে স্বাগতিকদের। বাংলাদেশও সুযোগ বুঝে চেপে ধরে তাদের। 10ম ওভারে মুস্তাফিজ পান নিজের 3য় উইকেট। কোরি অ্যান্ডারসনের 18 বলে 18 আর শ্যাডলি ভ্যান শালউইকের 17 বলে 12 ছিল যুক্তরাষ্ট্রের 100 রান ফেরানোর পুঁজি। তাদের দুজনকেই ফেরান ফিজ। শেষ ওভারে জাসদীপ সিং এবং নিসর্গ প্যাটেল উইকেট নিয়ে 6 উইকেট পূর্ণ করেন কাটার মাস্টার। আন্তর্জাতিক টি-20তে মুস্তাফিজ ছাড়াও আরও 2 বোলার 3 বার টি-20তে 6 উইকেট নেন। লঙ্কান স্পিনার অজন্তা ম্যান্ডিস 2011 সালে প্রথম টি-20তে 6 উইকেট সংগ্রহ করেন। নিউজিল্যান্ডের বিপক্ষে 16 রান খরচায় 6 উইকেট সংগ্রহ করেছিলেন সেবার। 2012 সালে আবারও জিম্বাবুয়ের বিপক্ষে 8 রান দিয়ে সমান সংখ্যক উইকেট শিকার করেন ম্যান্ডিস। ক্যারিবিয়ান পেসার ওবেদ ম্যাকয় 2022 সালে ভারতের বিপক্ষে 17 রান দিয়ে 6 উইকেট তুলে নেন। এদিন মুস্তাফিজ তাদের দলে নাম লেখালেন। আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে জিম্বাবুয়ে সিরিজের লাল সবুজে জার্সিতেও সেই ফর্ম ধরে রাখেন মুস্তাফিজ। কিন্তু যুক্তরাষ্ট্রে এসে যেন খেই হারিয়ে ফেলেন এই পেসার। প্রথম ম্যাচে ছিলেন খরুচে, 41 রান দিয়ে নেন 2 উইকেট। ডেথ ওভারে কিপটে বোলিং করতে না পারায় সেই ম্যাচটা হারতে হয় বাংলাদেশকে। দ্বিতীয় ম্যাচে 31 রান দিয়ে সমান সংখ্যক উইকেট নিলেও শেষ ম্যাচে পুরো দমে জ্বলে ওঠেন কাটার মাস্টার। তার বোলিং তোপেই অল্প রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। ফলে সহজ জয় ছিনিয়ে নেয় টাইগাররা। হুসাইন আরমান, বিডি কুইক টাইম।